তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, নবম পরিচ্ছেদ। কেশবাদী ব্রাহ্ম ভক্তদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি বলিলেন, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে জগতের হিত করতে পারো, নচেত নয়। তাহলে ঠাকুর বলছেন, তোমরা যে জগতের উপকার করবে বলো, কিন্তু জগৎ কি এতটুকু? আর তুমি বা কে জগতের উপকার করবার জন্যে? তোমার কতটুকু সাধ্য আছে যে এই অগণিত মানুষকে উপকার করবে? তাই ঠাকুর বলছেন, তাকে আগে সাধন করে তাকে জানতে হবে এবং লাভ করতে হবে। তারপর তিনিই বলে দেবেন আমার কি করতে হবে। সেটি হবে জগতের মঙ্গল ও নিজের মঙ্গল। সেই শক্তি তিনিই দেবেন। ভগবান যদি সেই শক্তি না দেন, তাহলে আমরা কখনো জ্ঞান ভক্তি নিতে পারব না, আমাদের দ্বারা কর্মযোগ হবে না, আর মানুষের উপকার করাও হবে না। সেই শক্তিকে ভগবান জাগাতে আসেন সকলের মধ্যে। উদ্দেশ্য কেবল একটাই, ভগবান লাভ, তারপর সব কিছু। আমরা তো নিমিত্ত মাত্র। তাই আগে ভগবানকে জানলে ও নিজেকে জানলে তাহলে জগৎকে জানা যাবে। আত্মচেতনা জাগ্রত হলে অধ্যাত্ম চেতনায় মন প্রসারিত হবে, তখনই মন সন্তুষ্টি হবে। আর নিজে সন্তুষ্টি হলে জগৎও সন্তুষ্টি হবে। আমরা আত্মদৃষ্টি দিয়ে জগৎকে দেখি, তাই সাধনের দ্বারা নিজের আত্মতৃপ্তি হলে জগৎকেও তৃপ্ত করতে সমর্থ হব, নচেত নয়। একজন ভক্ত বলিলেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। তাহলে ঠাকুর বলছেন, কর্ম ত্যাগ করলে হবে না। শরীর থাকলে কর্ম তো থাকবে। ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম, প্রাত্যহিক জীবনে চলতে গেলে যে সাধারণ কর্মগুলি করা দরকার তা সব করতে হবে। এ সব কিছুই কর্ম। ব্রাহ্ম ভক্ত বলিলেন, সংসারের কর্ম, বিষয় কর্ম? ঠাকুর বলিলেন, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার জন্যে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। তাহলে ঠাকুর বলছেন, সংসার চালানোর জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে। বেশি টাকা আয় করে অনেক ধনী হলে
ভগবানে আর মন থাকে না। তখন আয়ের সাধনা করতে করতে সেই চিন্তায় মনকে গ্রাস করে ফেলবে। আবার অতি দরিদ্র হলে পেটের ক্ষুধার চিন্তায় ভগবানকে আর ডাকা হবে না। তাই ঠাকুর বলছেন, যেটুকু দরকার সংসার চালানোর জন্যে ততটুকুই যথেষ্ট ভেবে শান্তি সন্তুষ্টি পেতে হবে। আর বলছেন, যে কর্মগুলি করছি নিষ্কামভাবে করতে হবে, কেননা নিষ্কাম ভাব না থাকলে কর্মের বন্ধন কাটবে না, আর ভগবান থেকে দূরে সরে যেতে হবে। তাই বলতে হবে, হে ঈশ্বর, বিষয় কর্ম কমিয়ে দাও। বিষয় অর্থাৎ অর্থ এক আশ্চর্যকর জিনিস, যা আমাদের পথ থাকতেও পথভ্রষ্ট করে, বুদ্ধি নাশ করে। অর্থ মানে লক্ষ্মী, আর লক্ষ্মী চঞ্চলা, এক সময় না এক সময় স্থানচ্যুত হবেই। আমি টাকার মূল্য বুঝে সব আনন্দ ত্যাগ করে খুব পরিশ্রম করে টাকা আয় করলাম, আবার আমার সন্তানই সেই টাকাকে মূল্যহীন মনে করে আমোদ প্রমোদেই নষ্ট করে দিল, কি ডাক্তারখানায় চলে গেল। যার উৎপত্তি আছে তার বিনাশও আছে। তাই টাকার জন্য আমরা পথভ্রষ্ট না হই। তাই ঠাকুর বলছেন, ভাবছি যে আমি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কখন যে সকাম ভাব এসে পড়ে তা বোঝা যায় না। কেননা ত্যাগী না হলে নিষ্কাম ভাব আসে না। আর ত্যাগী হতে গেলে ভগবানকে জানতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। বেশিরভাগ মানুষেরই মন অতটা উচ্চ অবস্থায় থাকে না। তাই তো আমরা যদি কিছু কাউকে দান করি বা উপকার করি, তা সকলকে সামনে দেখিয়ে করি। প্রশংসা, নাম, যশ কে না চায়? কোথাও না কোথাও মনে কর্মফলের আশা থেকেই যায়। তাই তো ঠাকুর বলছেন, দান সদাব্রত করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে, আর লোকমান্য হলে অহংকার এসে পড়ে। তখন আর ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। ঠাকুর তাই বারবার বলছেন, আগে ঈশ্বর লাভ, তারপর যা খুশি করো। তখন আর ভুল পথে পা যাবে না। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।